বন্ধুরা, ক্রিকেটের মাঠে আমরা প্রায়ই খেলোয়াড়দের ব্যাট দিয়ে জবাব দিতে দেখি, কিন্তু গতকাল হারারেতে ম্যাচের পর এমন একটা ঘটনা ঘটল যা সবাইকে পেট ধরে হাসতে বাধ্য করেছে। আমাদের হিরো ম্যান অফ দ্য ম্যাচ বৈভব সূর্যবংশী, যিনি ইংল্যান্ডের বোলারদের একেবারে ছিন্ন ভিন্ন করে 175 রান করেছিলেন, ম্যাচের পর ইংরেজির এক গুগলিতে ক্লিন বোল্ড হয়ে গেলেন। হ্যাঁ বন্ধুরা, প্রেজেন্টার যখন তাকে ইংরেজিতে প্রশ্ন করলেন, বৈভবের রিয়াকশন দেখার মতো ছিল। তিনি বুঝতেই পারছিলেন না কি বলবেন। তারপর তিনি যে জুগাড় মাগালেন, সেটা দেখে পুরো স্টেডিয়াম, কমেন্টেটররা আর টিভিতে বসে থাকা কোটি কোটি ফ্যান হেসে লুটোপুটি খেয়ে গেল। বৈভব মঞ্চে তার সহতীর্থ অধিনায়ক আয়ুষ মাহাত্রেকে ডেকে বললেন, ভাই তুই ট্রান্সলেট কর, আমার ইংরেজি আসে না। এরপর যে হিন্দি ইংলিশের যুগলবন্দি শুরু হলো, সেটা বিশ্বকাপের সবচেয়ে মজার স্মৃতিগুলোর একটাই পরিণত হয়ে গেল। আজকের ভিডিওতে আমরা আপনাদের সেই ফানি কথোপকথনের পুরো গল্পটাই শোনাবো। বন্ধুরা, মাঠে সিংহের মতো গর্জন করা আমাদের বৈভব সূর্যবংশী মাইকের সামনে একেবারে একটা নিষ্পাপ বাচ্চার মতো লজ্জা পেয়ে গেলেন। গতকাল অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ফাইনাল জেতার পর এমন একটা কিউট আর ফানি মুহূর্ত তৈরি হয়েছিল। 175 রান করা বৈভবকে যখন ম্যান অফ দ্য ম্যাচ নিতে ডাকা হলো, তখন প্রেজেন্টার ঝরঝরে ইংরেজিতে প্রশ্ন ছড়ে দিলেন। বৈভব প্রথমে ডান দিকে তাকালেন, তারপর বাঁ দিকে, তারপর নিজের অধিনায়কের দিকে ইশারা করলেন, বাঁচা ভাই। এরপর বৈভব খাঁটি দেশি স্টাইলের শুদ্ধ হিন্দিতে উত্তর দিতে শুরু করলেন, আর তার বন্ধু সেই কথাগুলো ভাঙা ইংরেজিতে অনুবাদ করতে লাগলো। এই দৃশ্য দেখে ড্রেসিং রুমে বসে থাকা কোচ রাহুল দ্রাবিড় আর ভিভিএস লক্ষণও নিজের হাসি ধরে রাখতে পারেননি। টিভিতে দেখে বিরাট কোহলি আর রোহিত শর্মাও নিশ্চয়ই হেসে কুটি হয়েছেন। আজ আমরা আপনাদের জানাবো বৈভব আসলে হিন্দিতে কি বলেছিলেন আর ট্রান্সলেটার সেটাকে ইংরেজিতে কি বানিয়ে ফেলেছিল। বন্ধুরা, স্বাগতম আপনাদের আরেকটা ধামাকাদার ভিডিওতে। আমরা কথা বলছি ভারতের ঐতিহাসিক জয় আর ম্যাচের পর হওয়া সেই হাসির বিস্ফোরণ নিয়ে। ভারত ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে। বৈভব সূর্যবংশী 80 বলে 175 রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছেন। গোটা দুনিয়া তার ব্যাটিংয়ের ফ্যান হয়ে গেছে। কিন্তু ম্যাচের পর প্রেজেন্টেশন সেরেমনিতে যা ঘটল তা বৈভবকে ফ্যানদের হৃদয়ের আরও কাছাকাছি নিয়ে এলো। বন্ধুরা, ছোট শহর বা গ্রাম থেকে আসা অনেক তরুণ খেলোয়াড়ই ইংরেজি বলতে একটু লজ্জা পায়। এতে কোনো দোষ নেই। বৈভব সূর্যবংশীর সঙ্গেও ঠিক সেটাই হয়েছে। কিন্তু ঘাবড়ে না গিয়ে নিজের সরলতা আর উপস্থিত বুদ্ধি দিয়ে বৈভব সেই মুহূর্তটাকে স্মরণীয় করে তুলেছেন। তিনি গোটা দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন প্রতিভার কোনো ভাষা হয় না। বন্ধুরা, ম্যাচ শেষ হওয়ার পর উদযাপন হলো, তারপর শুরু হলো প্রেজেন্টেশন। অ্যাঙ্কার জোরে ঘোষণা করলেন, অ্যান্ড দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ ইজ বৈভব সূর্যবংশী। পুরো স্টেডিয়াম করতালিতে ফেটে পড়ল। বৈভব দৌড়ে মঞ্চে এলেন, চেক নিলেন, ট্রফি নিলেন, ছবি তুললেন। এতক্ষণ সব ঠিকঠাকই ছিল। তারপর অ্যাঙ্কার মাইক এগিয়ে দিয়ে ইংরেজিতে প্রশ্ন করলেন, বৈভব, দ্যাট ওয়াজ অ্যান অ্যাবসলিউটলি ম্যাগনিফিসেন্ট ইনিংস, 175 ইন আ ফাইনাল। হোয়াট ওয়াজ গোয়িং থ্রু ইয়োর মাইন্ড ওয়েন ইউ ওয়াকড আউট টু ব্যাট? এই প্রশ্ন শুনেই বৈভবের মুখের রং বদলে গেল। কিছুক্ষণ চুপ করে রইলেন, অ্যাঙ্কারের দিকে তাকালেন, তারপর মাইকের দিকে। বুঝতেই পারছিলেন না ইংরেজিতে কিভাবে উত্তর দেবেন। মুচকি হাসলেন, মাথা চুলকালেন। এটা দেখে ডাগআউটে থাকা সতীর্থরা হেসে ফেলল। সবাই বুঝে গিয়েছিল বৈভব আর ইংরেজির মধ্যে এবার কুস্তি শুরু হয়েছে। বন্ধুরা, কাজ হবে না বুঝে বৈভব ডাগআউটের দিকে হাত নাড়িয়ে নিজের অধিনায়ক আয়ুষ মাহাত্রেকে ডাকলেন, ওই আয়ুষ, এদিকে আয় না। অ্যাঙ্কার অবাক, এটা কি হচ্ছে? বৈভব মাইকে হিন্দিতেই বলে ফেললেন, স্যার, ইংলিশ একটু টাইট, আমার বন্ধু ট্রান্সলেট করবে। এই কথা শুনেই পুরো স্টেডিয়ামে হাসির রোল পড়ে গেল। আয়ুষ দৌড়ে মঞ্চে এলেন, নিজেও হাসি চেপে রাখতে চাইছেন। বৈভবদার কাঁধে হাত রেখে অ্যাঙ্কারকে বললেন, এবার জিজ্ঞেস করুন। এই দৃশ্যটা এতটাই মিষ্টি আর দেশি ছিল যে অ্যাঙ্কারও হেসে ফেলল। এরপর শুরু হলো আসল কমেডি শো। অ্যাঙ্কার আবার প্রশ্ন করলেন, টেল আস অ্যাবাউট ইয়োর স্ট্র্যাটেজি এগেইনস্ট দ্য ফাস্ট বোলার্স। বৈভব হিন্দিতে বললেন, কিছু না ভাই, বল আসছে দেখলে ব্যাট ঘুরিয়ে দিলাম, ছোট বল দিলে পুল মারলাম, যেটাই আসুক ধোয়ার প্ল্যান ছিল। এই বেপরোয়া উত্তর শুনে পেছনে দাঁড়ানো ভারতীয় খেলোয়াড়রা হেসে লুটোপুটি খেল। এরপর আয়ুষ ইংরেজিতে অনুবাদ করল, হি সেজ দ্য বল ওয়াজ কামিং নাইসলি অন দ্য ব্যাট, হি জাস্ট ওয়ান্টেড টু প্লে হিজ ন্যাচারাল গেম অ্যান্ড পানিশ দ্য লুজ বলস। বৈভব আয়ুষের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আমি তো ধোয়া বলেছিলাম, এত ভদ্র কেন বানালি? কথাটা মাইকে হালকা শোনা গিয়েছিল আর সবাই আবার হেসে উঠল। এরপর অ্যাঙ্কার জিজ্ঞেস করলেন, ওয়্যার ডু ইউ গেট দিস পাওয়ার ফ্রম? ইউ হিট 15 সিক্সেস। বৈভব হেসে হিন্দিতে বললেন, স্যার, বাড়ির ডাল ভাত আর মায়ের হাতের ঘি, আর কি, এখানকার খাবার ফিকে, বাড়ি গিয়ে পেট ভরে খাবো। আয়ুষ এটাকে ইংরেজিতে বলল, হিজ পাওয়ার কামস ফ্রম হোম কুকড ফুড, স্পেশালি ডাল, রাইস অ্যান্ড ঘি, হি মিসেস ইন্ডিয়ান ফুড। বৈভব খুশি হয়ে বললেন, ঠিক বলেছ ভাই, ঘি জরুরি। সবশেষে অ্যাঙ্কার জিজ্ঞেস করলেন, এনি মেসেজ ফর ইয়োর ফ্যান্স? বৈভব মাইক হাতে নিয়ে বললেন, এভাবেই ভালোবাসা দিতে থাকুন, আর হ্যাঁ, পরের বার ইংরেজি শিখে আসবো। তার এই সৎ স্বীকারোক্তি সবার মন জয় করে নিল। তিনি ইংরেজি না জানাকে দুর্বলতা না বানিয়ে সেটাকে নিয়ে হেসে নিলেন। মঞ্চ থেকে নামার সাথে সাথেই পুরো দল তাকে ঘিরে ধরল। ওহো ভাই, তোর তো ট্রান্সলেটর লাগবে। বৈভব হাসতে হাসতে ড্রেসিং রুমের দিকে দৌড়ে গেলেন। এই ঘটনাই প্রমাণ করে বৈভব সূর্যবংশী কতটা মাটির মানুষ। আজকের যুগে যখন সবাই পারফেক্ট দেখাতে চায়, তখন বৈভব নিজের খামতিকেও স্টাইলের সঙ্গে তুলে ধরেছেন। বন্ধুরা, ভাষা শুধু মাধ্যম, আসল ভাষা তো তার ব্যাটই বলে। আর গতকাল তার ব্যাট ইংল্যান্ডের বোলারদের যে শিক্ষা দিয়েছে, সেটা তারা সারা জীবন মনে রাখবে।
175 রানের ইনিংস যে কোনো ইন্টারভিউয়ের থেকেও বড়। বৈভব সূর্যবংশীর এই মজার মুহূর্ত নিয়ে আপনার মত কি? আপনার কি তার দেশি স্টাইল ভালো লেগেছে? ভাষা কি কখনো প্রতিভার বাধা হওয়া উচিত? কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন। আর যদি বৈভবের ব্যাটিং আর তার এই কিউট কাণ্ডের ফ্যান হয়ে যান, তাহলে কমেন্টে ডেসি বয় লিখতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে। জয় হিন্দ।